আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা পড়ব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কত প্রকার? এবং একটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া লাগে সবই আমরা আজকে দেখব। তো চলো আমরা শুরু করি। শুরুতে যদি আমরা দেখি সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করাকেই সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা আসলে তোমরা এটা লিখে দিবা। সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? যেগুলোর নির্দিষ্ট বেজ বা ভিত্তি থাকে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট বেজ বা ভিত্তি থাকে না। যেমন রোমান সংখ্যা একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের এই অধ্যায়ে আমরা সব কাজ করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো চলো আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এইগুলো আমাদের অনেক পড়া লাগবে। এই যে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখতেছো, একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি কিভাবে যাওয়া লাগে, এটার জন্য একটা 3 মার্ক ফিক্সড, মানে একটা সিকিউর গতে এই কোশ্চেনটা আসবে। তো আমরা দেখতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে তোমরা এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা ছোটবেলা থেকে পড়ে আসছো। একদম ছোটবেলায় তুমি যে 0 1 থেকে 9 পর্যন্ত পড়ছো এবং তারপরে যে ম্যাথগুলা করে আসছো, সব তুমি করছো হচ্ছে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ধরো তুমি দোকানে গেলা, দোকানে যাওয়ার পরে তুমি হচ্ছে 80 টাকার সদাই করলা, দোকানদারকে 100 টাকার নোট দিলা, দোকানদার তোমাকে যে 20 টাকা ফেরত দেয়, এটা যেই সংখ্যা পদ্ধতিতে কাজ করা হয় সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা মানে সংখ্যা পদ্ধতির পুরোটা যদি দেখি, সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। ইতিমধ্যে আমরা এটা জানছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমি তোমাদের একটু ডিটেলস ধারণা দেই আসলে সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে। দেখো, সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম আমরা বলছি হচ্ছে, যেহেতু আমরা পজিশনাল নিয়ে কাজ করব, তাই আমরা শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই কথা বলবো। এই নাম্বার সিস্টেম বলছি আমরা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, এরপরে হচ্ছে ডেসিমাল, এরপরে হচ্ছে হেক্সা ডেসিমাল। বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে। বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা নিয়ে কাজ করা হয়। ধরো তুমি কম্পিউটারকে যে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছ, সেই সকল কিছুই কম্পিউটার শুধুমাত্র বাইনারিতে কনভার্ট করার পরে সেটা বুঝতে পারে। তো এইখানে তোমার টোটাল বিট কয়টা আছে? টোটাল বিট হচ্ছে 2টা আছে। এর জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। যখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো, এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা বিট বলবো, বাকিগুলোকে আমরা ডিজিট বলবো। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো কি হয়, এখানে হচ্ছে 0 1 2 পর্যন্ত হয়, মানে 0 থেকে 7 পর্যন্ত হয়। তাহলে টোটাল অঙ্ক কয়টা আছে? টোটাল অঙ্ক আছে 8টা। এর জন্য এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি হয়, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত হয়, এর জন্য এর ভিত্তি হচ্ছে 10। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আবার হচ্ছে বাংলাতে দশমিক সংখ্যা পদ্ধতিও বলে। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখো কি হয়, এটা তোমাদের একদমই নতুন। এটা হচ্ছে 9 পর্যন্ত হয়, তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ। এটা এ মানে হচ্ছে আবার ডেসিমেলের 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, এটা কিন্তু মনে রাখা লাগবে। ডি মানে 13, ই মানে হচ্ছে 14 এবং হচ্ছে এফ মানে হচ্ছে 15। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কতগুলা অঙ্ক বা বিট বা ডিজিট আছে সেগুলো আমরা দেখলাম। এইখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বলছি 2টা বিট আছে, 0 এবং 1। এর জন্য এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত কাজ করা হয়, এর জন্য এর বেস হচ্ছে 8। আর ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি হয়, 0 থেকে 9 পর্যন্ত হয়, এটা তোমার একদমই পরিচিত। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি করা হয়, 0 থেকে 9 আবার এ বি সি ডি ই এফ এই 16টা সংখ্যা নিয়ে কাজ করা হয়। তো চলো আমরা এরপরে দেখি
এরপরে বলছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি, দুইটি সংখ্যা না, দুইটি অঙ্ক বা দুইটি বিট, যেই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক বা বিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যদি কতে আসে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তোমার এইখান থেকে এই পর্যন্ত বললেই হবে। কিন্তু খতে অনেক সময় আছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 বলতে কি বুঝো, তখন তোমার এইটুকু বলার পরে তারপরে বলতে হবে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় বলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 2। তারপরে তুমি একটা এইভাবে করে একটা এক্সাম্পল দিয়ে দিবা এবং এইখানে কি করবা, এখানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে 2 দিয়ে দিলে এটা বোঝা যাবে কি এটার বেস বোঝায়, এটা একটা বাইনারি সংখ্যা সেটা বোঝা যাবে। এরপরে আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতি পড়ি, যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 টোটাল কয়টা অঙ্ক ব্যবহৃত হয়, টোটাল 8টা অঙ্ক ব্যবহৃত হয়, যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। সেম ভাবে তুমি বলবা 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয় বলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8। তারপরে এরকম করে একটা উদাহরণ দিয়ে দিবা, সেটা ব্র্যাকেটের বাইরে 8 দিয়ে আটকাই দিবা, তাহলে বোঝা যাবে কি এটা একটা অক্টাল সংখ্যা। এরপরে যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি, তোমরা ইতিমধ্যে বুঝে ফেলছো তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি হবে। যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। 0 থেকে 9 এই 10টি সংখ্যা ব্যবহার করা হয় বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। যেমন 567.08। এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির এইটা একটু ভুল আছে, এটাকে কি করবা, ডেসিমাল সংখ্যা পদ্ধতির কিন্তু যেহেতু এর বেস হচ্ছে 10 এখানে কি হবে, এখানে 10 হবে। 0 থেকে 9 এই 10টি সংখ্যা ব্যবহার করা হয় বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি 10। এবং যখন তুমি উদাহরণ দিবা ব্র্যাকেটের বাইরে যখন বেসটা লিখবা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত হবে, 10 হবে। এরপরে আমরা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে কি বলে, ডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই 16টি সংখ্যা অঙ্ক ব্যবহার করা হয় বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 16। একটা উদাহরণ দিয়ে দিবা, এইভাবে লিখে ব্র্যাকেটের বাইরে 16 দিয়ে দিবা, তাহলে বোঝা যাবে এর বেস বা ভিত্তি কত 16। এখন তাহলে যদি পরীক্ষায় আসে যে হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আশা করতেছি তোমরা সবাই পারবা। এবং হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো সম্পর্কে যদি জানতে চাই সেটাও তোমরা অ্যান্সার করতে পারবা। তো চলো এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আছে সেটা দেখি, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইখান থেকে একটা গ নাম্বার কোশ্চেন আসবেই। যেমন দেখো বাইনারি, অক্টাল অথবা হেক্সা থেকে যদি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ডেসিমেলে যাই, এখানে টোটাল 3টা অঙ্ক আছে, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সা থেকে ডেসিমাল। এই যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ককে আমরা বলতে পারি এখানে বাইনারি থেকে ডেসিমাল একটা, অক্টাল থেকে ডেসিমাল একটা এবং হেক্সা থেকে ডেসিমাল একটা। টোটাল 3টা ম্যাথ আছে, 3 ধরনের ম্যাথ আছে এবং সবগুলাই ম্যাথের নিয়ম কি একটাই, সেটা কি বেস মাল্টিপ্লিকেশন, বেস গুণ করে। অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থানীয় মান নিয়ম। ছোটবেলায় তোমরা যেরকম স্থানীয় মান পড়ে আসছো ওই রকম স্থানীয় মান নিয়ম। আবার এইখানে দেখো কি আছে, এইখানে আছে হচ্ছে তোমার ডেসিমাল থেকে বাইনারি আছে, ডেসিমাল থেকে অক্টাল আছে এবং ডেসিমাল থেকে হেক্সা আছে। এখানেও টোটাল 3টা নিয়ম আছে। এটাকে বলে হচ্ছে বেস ডিভিশন বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে এলসিএম বা লসাগু নিয়ম। উইদাউট ডেসিমাল এইখানে টোটাল 6টা ম্যাথ আছে। দেখো 6টা ম্যাথ কি, এটা এখানে বলছে হচ্ছে ডিরেক্ট ভ্যালু বসায় করতে হবে। একটা হচ্ছে বাইনারি টু হেক্সা, আরেকটা হচ্ছে বাইনারি টু অক্টাল, আবার হচ্ছে অক্টাল টু বাইনারি, আবার হচ্ছে অক্টাল টু হেক্সা, হেক্সা টু
অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সা টু বাইনারি। এখানে দেখো তাহলে টোটাল কয়টা পাইলাম, এখানে পাইলাম হচ্ছে টোটাল 6টা, এখানে পাইলাম হচ্ছে টোটাল 3টা, এখানে পাইলাম হচ্ছে টোটাল 3টা। তার মানে আমাদের টোটাল 12 ধরনের ম্যাথ করতে হবে। আমরা যদি এখান থেকে টোটাল 12টা ম্যাথ করি তাহলে আমাদের পরীক্ষায় 5 মার্ক কনফার্ম। 5 মার্ক কিভাবে, 3 মার্ক হচ্ছে তোমার একটা সিকিউর গতে আসবে আর এখান থেকে 2টা এমসিকিউ আসবে। তাহলে আজকের ক্লাস এবং তারপরের ক্লাস থেকে আমরা 5 মার্ক 100% শিওর পাবো। তো চলো আমরা আজকে শিখবো হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে যেতে হয়। দেখো বাইনারি টু ডেসিমাল কি বলছিলাম, এটা হচ্ছে বেস মাল্টিপ্লিকেশন বা হচ্ছে স্থানীয় মান। এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে আমাদের কি করতে হবে, ডেসিমাল সংখ্যায় বের করতে হবে। তো চলো আমরা দেখি এই ম্যাথটা আমরা কিভাবে করব। একটা আমি দেখাই দিলেই তোমরা সব পারবা। এইখানে সংখ্যাটা লিখবো আগে, দেন এভাবে করে অ্যারো টানবো। বোঝার চেষ্টা করো, সর্বোচ্চ মনোযোগ দাও। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1। দেখো কি করলাম, আগে সংখ্যাটা লিখলাম, সংখ্যাটা লেখার পরে যেই সংখ্যা থেকে অ্যারো টানছি সেটার পাশে সেই সংখ্যাটাই লিখছি, সিরিয়ালি সেটাই লেখা হয়েছে। লিখার পরে আমরা কোথা থেকে যাচ্ছি, বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দ্বারা সবগুলাকে গুণ করব। এটার সাথে গুণ করব 2, এটার সাথেও 2, এটার সাথেও 2, সবগুলাকে 2 দ্বারা গুণ করে দেব। এখন গুণ করার পরে এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ম্যাথের। দশমিক যে জায়গায় আছে সেটার বামে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা বরাবর যাব। ওই অঙ্ক বরাবর যদি যাই তাহলে 0-র পাশে যে 2টা আছে এটার পাওয়ার হবে হচ্ছে 0। যখন আমরা নিচের দিকে যাব তখন হচ্ছে +1 করে বাড়বে। 0 থেকে 1 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4 হয়েছে। আর যখন আমরা 0-র উপরের দিকে যাব তখন হচ্ছে -1 করে হবে। 0 থেকে -1 হয়েছে, তারপরে হচ্ছে -2 হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ক্যালকুলেট করব। দেখো 2 টু দি পাওয়ার 4 এটা আমরা সবাই জানি কি 16 হবে, 2 টু দি পাওয়ার 3 এটা হচ্ছে 8 হবে, 2 টু দি পাওয়ার 2 এটা হচ্ছে 4 হবে, 2 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে 2 হবে। এইখানে হিসাব করার দরকার নাই, কারণ কি 0 আছে, 0-এর সাথে যাই গুণ করি না কেন অ্যান্সার 0। এটা 2 টু দি পাওয়ার -1 হচ্ছে 1/2, 1/2 কে করলে 0.5 হয়, 0.5 এর সাথে 1 গুণ করলে 0.5 এটাও করার দরকার নাই, এটা কি, এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে 16, 20, 28, 30 লাস্টে গিয়ে সবগুলো যোগ করতে হবে। আমাদের ফাইনাল অ্যান্সার কি হলো 30.5। এটাই হচ্ছে অ্যান্সার। এইটুকু করতে পারলে তুমি পরীক্ষায় 3-এ 3 পাবা। তো এটা কি অনেক কঠিন কিছু? এটা তো অনেক সহজ একটা জিনিস। জাস্ট কি করবা, জাস্ট হচ্ছে সংখ্যাটা লিখবা, দেন অ্যারো টানবা, অ্যারো টানার পরে কি করবা, সবগুলা বিট লিখবা, বিট লিখার পরে সবগুলাকে 2 দ্বারা গুণ করবা। তারপরে কি করবা, দশমিকের পাশে যেই বিটটা আছে সেই বরাবর যাবা, ওইটার পাওয়ার 0 দিবা। উপরের দিকে গেলে -1 করে হবে আর নিচের দিকে গেলে +1 করে বাড়বে। তাহলে কি হবে, সবগুলা হিসাব করবা, হিসাব করার পরে যোগ করবা। অনেক সোজা। এরপরে কি করবা, এইটার আরেকটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম আছে, যেটা আমি ওইটাও শিখাই দিতেছি। তোমার কাছে যদি এটা ভালো লাগে তুমি এটা করবা, তোমার কাছে যদি এটা ভালো লাগে তুমি এটা করবা। দেখো এর পরেরটা কি হবে, সংখ্যাগুলা লিখবা আগে। এই যেটা ছিল কোশ্চেনে ওইটা আগে লিখছি, এখন এইটাকে 2 দ্বারা গুণ করব, প্লাস তার পরেরটাকেও 2 দ্বারা গুণ করব, প্লাস এরপরে আছে 1, 1 কেও 2 দ্বারা গুণ করব, প্লাস তারপরে আছে আবার 1, এটাকেও 2 দ্বারা গুণ করব, প্লাস তারপরে আছে হচ্ছে 0, 0 কেও 2 দ্বারা গুণ করব, প্লাস তারপরে আছে হচ্ছে 1 দশমিক পরে আগে হচ্ছে সিম্পলি লিখে যাব 1 সেটাকেও 2 দ্বারা গুণ করলাম, প্লাস আছে 0 সেটাকেও 2 দ্বারা গুণ করলাম। দেখো তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। ব্র্যাকেট দিলে তুমি আলাদা আলাদা রাশিগুলো বুঝতে পারবে। এখন আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ না, এখনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কয় ঘর পরে দশমিক আছে, 1, 2, 3, 4, 5। তাহলে এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এই 2 এর পাওয়ার হবে হচ্ছে 0।
ডান দিকে গেলে 2 এর পাওয়ার প্লাস, বাম দিকে গেলে 2 এর পাওয়ার প্লাস 1 করে পারবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আর বাম দিকে গেলে 2 এর পাওয়ার মাইনাস 1 করে পারবে, তাহলে এটা -1, এটা হচ্ছে -2। এটা কি হয়, এটা 1 ইন্টু, তাহলে 16 প্লাস হচ্ছে 1 ইন্টু 8 প্লাস হচ্ছে এটা হয় হচ্ছে 1 ইন্টু 4 প্লাস হচ্ছে এটা হয় হচ্ছে 1 ইন্টু 2 প্লাস এটা হয় হচ্ছে 0 ইন্টু 1 প্লাস এটা হয় হচ্ছে 1 ইন্টু 1/2 প্লাস এটা হয় হচ্ছে 0 ইন্টু 1/4। এটা হয় 16, এটা হয় হচ্ছে 8, এটা হয় 4, এটা হয় হচ্ছে 2 প্লাস এটা 0 হয়, এটা হয় হচ্ছে 0.5, এটা হয় হচ্ছে 0। তাহলে আমরা এখন সবগুলো যদি যোগ করে দেই, 16 আর 8 24, 28, 30, 30.5। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো এইখানেও যা করছিলা এখানেও সেটাই হয়েছে। এখানে একটা পদ্ধতিতে করছো সেম জিনিসই, জাস্ট এটাকে তুমি একটা আলাদা একটা ভিন্ন নিয়মে করছো, এটা একটা আলাদা ভিন্ন নিয়মে করছো। তোমার কাছে যদি এটা ভালো লেগে থাকে তুমি এটা করবা, তোমার কাছে এটা ভালো লেগে থাকলে এটা করবা। তাহলে এখন যদি যে কোনো সংখ্যা দিয়ে বাইনারি থেকে ডেসিমেলে নিতে বলে আমরা পারবো না? হ্যাঁ, আশা করতেছি সবাই পারবো। এরপরে আমাদের কি বলছে, অক্টাল থেকে ডেসিমেলে নিতে বলছে। অক্টাল থেকে ডেসিমেলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আগের নিয়মেই শুধুমাত্র যে জায়গায় বাইনারিতে যে জায়গায় 2 দ্বারা গুণ করছিলাম এখানে সেই জায়গায় হচ্ছে 8 দ্বারা গুণ হবে। তো চলো আমরা এই অঙ্কটা করি। 567.400 এটা লিখলাম, তারপর এটা, তারপর এটা 7 6 5। আমি এই নিয়মে দেখাবো, আরেকটা নিয়ম তো শিখাই দিছি ওইটা তুমি নিজে প্র্যাকটিস করে নিবা। 0 0 4, এরপরে আছে হচ্ছে 7 6 5। এটা কিভাবে লিখলাম বুঝছো না? এখানে 0 ছিল, 0টা 0 লিখছি, এখানে 0 ছিল, এটা 0 লিখছি, 4 এর জায়গায় 4 লিখছি, 7 থেকে নিছি 7 লিখছি, 6 থেকে নিছি 6 এবং 5 থেকে নিছি 5 লিখছি। আগেরবার আমরা 2 দ্বারা গুণ করছিলাম, কারণ হচ্ছে কি বাইনারি বেস ছিল 2। এখন আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি, তার মানে এখন আমরা অক্টালে বেস দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করব সবগুলাকে। বলো তো কোন 8 এর পাওয়ার হবে 0? এই যে দশমিকের পাশে যেই সংখ্যাটা আছে সেটা কত, 7। এই 7 বরাবর গিয়ে 8 এর পাওয়ার দিব 0। উপরের দিকে গেলে -1 করে হবে, বৃদ্ধি পাবে, আর নিচের দিকে গেলে +1 করে বৃদ্ধি পাবে। এটা হিসাব করার দরকার নাই, কারণ 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হবে, এটাও সেম 0 হবে। এটা হচ্ছে 4/8, এটা এরকম আছে না, এটা কি হয় 4 ইন্টু 1/8, তার মানে কত হয়, এটাকে 2 যায়, হাফ, হাফের মান কত 0.5। এটা হয় হচ্ছে 7, এটা হয় হচ্ছে এটা 8 to the power 1 মানে হচ্ছে 8, এটার সাথে 6 গুণ করলে 48, আর এটা হয় হচ্ছে 65 ইন্টু 5, 64 ইন্টু 5, 64 ইন্টু 5 যদি আমরা করি তাহলে সেটা হয় হচ্ছে 320। এখন সবগুলো যোগ দিব, 320 প্লাস হচ্ছে 48 প্লাস হচ্ছে 7, তাহলে আমাদের প্লাস হচ্ছে 0.5, আমাদের ফাইনাল অ্যান্সার হয় হচ্ছে 375.5। এটা একটা ডেসিমাল সংখ্যা হইল রূপান্তরের পরে। এটুকুই, এটুকু যদি তুমি পরীক্ষায় দিতে পারো, এরকম একটা সংখ্যা দিয়ে বলবে যে তোমার আসিফ পরীক্ষায় এত মার্কস পাইছে, অক্টালে দিয়ে দিয়ে দিছে, পরে বলবে যে আসিফের প্রাপ্ত মার্কসে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করো, দেন তোমার এই যে এই প্রসেসে এই অঙ্কটা করতে হবে। এটুকু করতে পারলে 3-এ 3। আমি যে আরেকটা ভিন্ন নিয়ম শিখাইলাম বাইনারিতে, তোমরা ওই নিয়মটাও অ্যাপ্লাই করতে পারবা। এরপরে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হেক্সা থেকে ডেসিমেলে বের করতে বলছে। হেক্সা থেকে ডেসিমেলে বের করার জন্য দেখো কি করব, আগের মতোই শুধুমাত্র কি করব, শুধুমাত্র হচ্ছে 8 এর জায়গায় এবং 2 এর জায়গায় 16 হবে, A0F এভাবে করে অ্যারো টানবো। এখন আর এফ লেখা যাবে না, যেহেতু আমরা
দশমিকে যাচ্ছি, মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি। এখন এফ এর পরিবর্তে কত লিখতে হবে? এফ এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে 15, আর জিরো তো জিরোই, এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে 10। যেহেতু আমরা জানি কি হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে, হেক্সাডেসিমেলে এ যেটা ডেসিমেলে সেটা 10, হেক্সাডেসিমেলে এফ যেটা ডেসিমেলে সেটা কত? 15। এখন সবগুলাকে গুণ করব হচ্ছে 16 দিয়ে, যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে যাচ্ছি। এখন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে দশমিক তো নাই, তুমি দশমিক বরাবর যাবা কিভাবে, বা কোন 16 পাওয়ার তুমি 0 দিবা? দেখো, কোনো কিছু না থাকলে এই যে এফ না, এফ এর পরে একটা দশমিক এটা ধরে নিতে হবে, কারণ দশমিকের বামে কি থাকে? পূর্ণ সংখ্যা। এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে, তার মানে তোমার মনে মনে ধরে নিতে হবে এফ এর পরে একটা দশমিক যদি থাকতো তাহলে এফ এর পরে থাকতো। তাহলে কি করব? এই 16 পাওয়ার দেবো 0, নিচের দিকে গেলে পাওয়ার +1 করে বাড়বে। এখন আমরা যদি এটা হিসাব করি, দেখি কি হয়। এটা হয় হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 15 গুণ করলে 15ই হবে, এটা তো 0 হয়ে যাবে। আর এইটা হচ্ছে 16 স্কোয়ার, তার মানে কি 16 × 16, এটা হয় হচ্ছে 256। 256 সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 2560। তার সাথে যদি আমি 15 যোগ করি তাহলে সেটা হয়ে যায় হচ্ছে 2575। এই যে পাইলাম, এটা একটা পাইলাম হচ্ছে দশমিক, এই A05 এর দশমিক মান পাইলাম। এটাই আমাদের ফলাফল। তাহলে এই যে আমরা তিনটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, আরেকটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সা থেকে ডেসিমাল। এই তিনটা নিয়ম যদি তুমি খুব ভালো করে আজকে বাসায় প্র্যাকটিস করো, তাহলে আর কখনো তোমার এই তিনটা নিয়মের কোনো অঙ্কই তোমার কি ভুল হবে না। তাহলে আমরা একটু দেখি, শুরু থেকে দেখি কি কি পড়লাম আজকে পড়লাম আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি সেটা সম্পর্কে ধারণা নিলাম। সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করাকে সংখ্যা পদ্ধতি বলে। তারপরে শিখলাম হচ্ছে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, সেটা আমরা দেখলাম। তারপরে কি করলাম? বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আমরা রূপান্তর দেখলাম। আমরা এই রূপান্তরটা দেখছি বাইনারি, অক্টাল, হেক্সা থেকে তোমার হচ্ছে ডেসিমেলে যাওয়া শিখছি। নেক্সট ক্লাসে আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাতে যাওয়া শিখব। তারপরে আমরা হচ্ছে উইদাউট ডিটা, এখানে টোটাল 6টা নিয়ম আছে, এটা দেখব। এইগুলা অঙ্ক আমরা করছি। এখন এই যে অঙ্কগুলা করছি তার উপরে আমি তোমাদের HW দিয়ে দিলাম। এই অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করার পরে যেন তোমাদের অঙ্ক হয়েছে কিনা সেটাও তোমরা মিলাই দেখতে পারো, তার জন্য আমি তোমাদের এই অ্যান্সারটাও দিয়ে দিলাম। এই অ্যান্সারটা তোমরা হচ্ছে পরবর্তীতে মিলাই দেখবা যে তোমার অঙ্ক কি। আগে কিন্তু দেখবা না, আগে এই অঙ্কগুলা করবা, করার পরে তোমার প্রত্যেকটা অঙ্ক শেষ হওয়ার পরে তুমি আবার ভিডিও অন করবা। ভিডিও অন করে দেখবা যে তুমি যেটা করছো সেটার সাথে তোমার অ্যান্সার মিলছে কিনা। তো এটা যদি মিলে থাকে তাহলে তোমরা শিওর হইতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।